একদিন শখের বসে এক হালক একটি বাইকের শোরুমে গিয়েছিল বাইক দেখতে। শুধু শুধু আমাদের ডিস্টার্ব করবেন না, আমাদের আরো কাস্টমার আছে। আমি একটু গাড়িগুলো দেখি। এইসব মানুষের কোনো কাজ নেই, শুধু ডিস্টার্ব করতে আসে। অপমানিত হাল্ক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাঁদছিল। ঠিক তখনই তার সাথে একজন হুজুরের দেখা হলো। বাবা, তুমি কাঁদছো কেন? হুজুর হাল্ককে নিয়ে খেজুর গাছের নিচে বসালেন। কি আর বলবো হুজুর, আমি গরিব বলে কেউ আমাকে দাম দেয় না, সবাই আমাকে অবহেলা করে। হুজুর, আমার তো কোনো টাকা নেই। হুজুর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন। এই টাকা দিয়ে ব্যবসা শুরু করো, আল্লাহ ভরসা। সেই টাকা দিয়ে হাল্ক একটি বিরিয়ানির দোকান দিল। তার দোকানের প্রথম কাস্টমার ছিল সেই হুজুর নিজেই। হালকের বিরিয়ানি নিয়ে মানুষের মধ্যে বেশ মজার আলোচনা শুরু হয়ে যায়। তার রান্নার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। সেই মজার আর সুনামের কারণেই এক বড় রেস্টুরেন্টের ম্যানেজার হালককে অফার দেয়। একদিন হাল্ক আবার সেই শোরুমে গেল, যেখান থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আজকে আমি শোরুমে এসেছি, এখন আমার আর কোনো অভাব নেই। আমার বেতন এখন 1 কোটি টাকা। আজকে শোরুমের সবচেয়ে দামি গাড়িটা আমাকে দেখাও। এত পরিবর্তন কিভাবে সম্ভব? আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে গরিবকেও ধনী বানাতে পারেন, পাহাড়কেও গুঁড়ো করে দিতে পারেন। ভাইরা, আপনারা শুনুন, জীবনে কখনো কোনো মানুষকে অবহেলা করবেন না, হিংসা করব না। হিংসা করা হলো নিজের মৃত ভাইয়ের শরীরের গোস্ত খাওয়ার সমান।